মা গঙ্গা শান্তনুকে ত্যাগ করে চলে যাবার পর তাদের একমাত্র জীবিত পুত্র দেবব্রতকে গঙ্গা একাই বড় করে তোলেন। দেবব্রত ঋষি বশিষ্ঠের কাছে বেদের জ্ঞান অধ্যয়ন করেন এবং পরশুরাম তাকে অস্ত্র শিক্ষা দেন। শাস্ত্রে ও শস্ত্রে তিনি দেবগুরু বৃহস্পতি ও অসুরগুরু শুক্রাচার্যের সমান ছিলেন। মহারাজ শান্তনুর পর হস্তিনাপুরে রাজা হওয়ার জন্য সমগ্র আর্যাবর্তে তার সমান আর কেউ ছিল না। কিন্তু তাও কেন তিনি কোনো দিন হস্তিনাপুরে সিংহাসনে বসেননি? কি ছিল এর পিছনের আসল কারণ? প্রায় ৩৬ বছর স্ত্রী ও পুত্র ছাড়া একা থাকার পর মহারাজ শান্তনু একদিন গঙ্গার তীরে এক যুবককে দেখতে পান, যিনি গঙ্গাকে আচ্ছন্ন করে রেখেছেন। সহজেই শান্তনু নিজের সন্তানকে চিনতে পারেন। সেই মুহূর্তে গঙ্গা আবির্ভূত হন এবং দেবব্রত ও শান্তনুর পরিচয় ঘটান। শান্তনুকে বলেন তাদের পুত্রকে সাথে করে হস্তিনাপুর নিয়ে যেতে। হস্তিনাপুরে এসে দেবব্রত যুবরাজ পদে অভিষেক হয়, অর্থাৎ তিনি ভবিষ্যতের রাজা বলেই চিহ্নিত হন। কিছুদিন পর দেবব্রত বুঝতে পারেন রাজা শান্তনুর মানসিক অশান্তির কথা। তিনি শান্তনুকে জিজ্ঞাসা করায় শান্তনু তার কিছুই বলেন না। পরে তিনি জানতে পারেন যে মহারাজ শান্তনুর সাথে ধীবর কন্যা সত্যবতী সম্পর্ক রয়েছে। ইনি সেই সত্যবতী যার সাথে পূর্বে ঋষি পরাশরের গান্ধার্ব মতে বিবাহ হয়েছিল এবং তাদের পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন বা ব্যাসদেব। পরাশর পুত্রকে সাথে করে নিয়ে চলে যাবার পর থেকে সত্যবতী তার পিতা মৎস্যরাজের কাছেই থাকেন। এতদিন পর তার সাথে মহারাজ শান্তনু সম্পর্ক হওয়ার পরেও তাদের মধ্যে বিবাহ সম্ভব হয় না, কারণ সত্যবতীর পিতা চান সত্যবতী ও শান্তনুর ভবিষ্যতের পুত্রই হস্তিনাপুরের রাজা হোক। কিন্তু মহারাজ শান্তনু দেবব্রতকে আগে থেকেই যুবরাজ করে দিয়েছেন। এই কথা শোনা মাত্র দেবব্রত তার মা গঙ্গার পবিত্রতার নামে শপথ করে প্রতিজ্ঞা করেন যে তিনি কোনো দিন হস্তিনাপুরের সিংহাসনে বসবেন না। এই মুহূর্তে তিনি যুবরাজ পদ ত্যাগ করছেন। এমনকি ভবিষ্যতে তার অবর্তমানে তার সন্তান যাতে সিংহাসনের দাবি না করতে পারে তার জন্য তিনি এও প্রতিজ্ঞা করেন যে তিনি কোনো দিন বিবাহ করবেন না, নিজের কোনো সংসার তিনি গঠন করবেন না, সারা জীবন হস্তিনাপুরের দাস হয়ে রাজার সেবক হয়ে থাকবেন। পিতার সুখের জন্য মুহূর্তের মধ্যে তিনি এমন ভীষণ প্রতিজ্ঞা করায় তার নাম হয় ভীষ্ম, অর্থাৎ এমন দুঃসাধ্য কাজ কেবল তিনিই করতে পারেন। এমন মহান প্রতিজ্ঞা করা আর কারোর পক্ষে সম্ভব নয়। মহারাজ শান্তনু সবটা শুনে পুত্র ভীষ্মকে ইচ্ছা মৃত্যুর বর প্রদান করেন। যে বসু বশিষ্ঠের অভিশাপে মানুষ হয়ে জন্মেছিলেন এবং চেয়েছিলেন খুব তাড়াতাড়ি নিষ্কৃতি নিতে, আজ তারই ভাগ্যে ইচ্ছা মৃত্যুর বল প্রাপ্ত হয়, অর্থাৎ তিনি যতদিন ইচ্ছা এই পৃথিবীতে বাঁচতে পারেন। তার ইচ্ছা না হলে মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না। ভীষ্ম প্রতিজ্ঞা করেন হস্তিনাপুরে মহারাজ শান্তনুর পর শান্তনু ও সত্যবতীর পুত্রকে সিংহাসনে বসিয়ে ধর্মের স্থাপনা করে তবেই তিনি মৃত্যুবরণ করবেন, তার আগে নয়।